স্মৃতি জিনিসটা মানুষকে অনেক কাঁদায়, বিশেষ করে একটা মেয়ের কাছে তার মায়ের স্মৃতি এ যেন এক অমূল্য রতন। সেরকমই মনে হয়েছিল সেদিন ফারহানা বিথিয়াপুর রান্না দেখে আর খাওয়া দেখে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। সেদিন ফারহানা বিথিয়াপুর ভিডিওতে দেখলাম সে লাউ রান্না করেছে, সাথে লাউয়ের খোসাটা ভাজি করেছে আর রান্নাঘরে বসে ভাত খাচ্ছিল। আর এই জিনিসগুলো দেখে আমার মায়ের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছিল। আমার মায়েদের ওইদিকে মানে আমাদের যশোরেও লাউয়ের খোসাটা সবাই ভাজি করে খায়। লাউয়ের খোসাটা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আলু দিয়ে। তো আমিও আজকে ভাবলাম যে লাউয়ের খোসাটা ভাজি করব। আর জানেন তো আমার মায়েরও না সারা জীবন আমি দেখেছি এই অভ্যাসটা ছিল যে রান্না করার পরে রান্নাঘর থেকেই সে কড়াইয়ে বা পাতিলে করে ভাত খেয়ে তারপরে চলে আসতো। আমার বাবা অনেক বকাবকি করেছে, ছোটোবেলায় আমরা দেখতাম, তারপরেও মা বলতো তার নাকি সেটা ভালো লাগে, তার অভ্যাস হয়ে গিয়েছে। তো সেই দিন ফারহানা বিথি আপুকে দেখেও আমার খুব মায়ের কথা মনে পড়ছিল। অনেক দিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না, মায়ের কাছে যাওয়া হয় না, মায়েরাও আসে না ঢাকায়। প্রায় ঈদের সময় গিয়েছিলাম, বছরখানিক হয়ে যাচ্ছে। এই জন্য আমিও ভাবলাম তাহলে ফারহানা বিথিয়াপুর মতো করে লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করি। আর এই লাউয়ের খোসাটা ভাজি করলে কিন্তু অসম্ভব মজাদার লাগে খেতে। আর এই দেখুন এর কালারটা বেশি সুন্দর, একদম সবুজ হয়ে থাকে, ভাজি করলেও কিন্তু একদম সবুজ হয়ে থাকে আর খেতেও অনেক অসাধারণ লাগে। আমাদের যশোরের ওইদিকে অনেকেই খায়, বলা চলে সবাই খায়। আসলে লাউয়ের যে দাম, খোসাটা ফেলে দিলেও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় বা অনেকটা চলে যায়। আর সেই খোসাটা যদি আমরা আর এক রকমের ভাজি করি তাহলে কিন্তু খাওয়া হয়ে যায় আর মজাও লাগে। তো আমি আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর লাউয়ের খোসাটা ভাজি করব। তার জন্য প্রথমে মশলার ভিতরে মাছটা আমি কষিয়ে নিয়েছি আর এখন লাউটা কষিয়ে নেব। আর আজকে জানেন তো আমার জামাই মোটে লাউ কিনতে পারে না, লাউ কিনলেই বিচি বা বতি হয়ে যায়। তবে আজকে সে লাউটা এনেছে, একদমই কচি ছিল, লাউয়ের ভিতরে বীজও হয়নি আর রান্না করতে করতে গরমে মুখটা ঘেমে জ্বলছিল। তো যাই হোক, এর ভেতরে আমার রান্নাও হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আমার হাজব্যান্ডও চলে এসেছে আর এই দুপুরবেলায় সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আর এই সবাই একসাথে খাওয়া দাওয়া করার সময়টাও কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে লাউয়ের খোসা ভাজিটা, এইটা দিয়ে কিন্তু পেট ভরে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো শুধু এই খোসা ভাজি দিয়েই খেয়েছি, আমার ছেলেও শুধু এই খোসা ভাজিটা দিয়েই ভাত খেয়েছে। আর এত পরিমাণে অসাধারণ, আপনারাও খেলে কিন্তু আপনাদেরও বারবার খেতে ইচ্ছা করবে। আবার দেখা যাচ্ছে টাকা দিয়ে কিনে আপনাদের ফেলে দিতে হবে না। আর আজকে আমি গোসল করে তারপরে রান্না করতে গিয়েছিলাম। দেখা যাচ্ছে এখন শীতকাল, তো গোসল করে না গেলে, রান্না করে গোসল করতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়, ঠান্ডাও লেগে যায়। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।